হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস করতে যাচ্ছি, যে একটি ক্লাসের মাধ্যমে তোমরা আরও 2টি জিনিস শিখতে পারবে। আজকের মূলত ক্লাসটা হচ্ছে সেন্টেন্স তৈরি। কারণ আমরা বিভিন্ন একাডেমিক পরীক্ষার ক্ষেত্রে যখন বিভিন্ন প্যারাগ্রাফ হোক, এসে হোক লিখতে যাই, তখন আমাদের সেন্টেন্স গঠন করতে সমস্যা হয়। আজকে আমরা এই ক্লাসটির মাধ্যমে প্রথমত সেন্টেন্স গঠন শিখব, তারপর শিখব এই সেন্টেন্স থেকে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহার, পরবর্তীতে শিখব স্পোকেন। একটি ক্লাসের মাধ্যমে আমরা কিভাবে 3টি জিনিস শিখতে পারি, টোটাল 3টি জিনিস কিভাবে শিখতে পারি সেটি আজকে তোমরা দেখবে প্রমাণ সহকারে। এখানে দেখতে পাচ্ছ, প্রথমে লেখা আছে হি ইজ গোয়িং টু স্কুল। হি ইজ গোয়িং টু স্কুল, এটা তোমরা অনেক আগে থেকেই শিখে এসেছ। এটা খুব পুরানা একটি নিয়ম। আমরা যদি একটু অ্যাডভান্স নিয়মে কোনো সেন্টেন্স তৈরি করতে যাই, তাহলে তোমরা কিভাবে করতে পারো সেটাই তোমরা নিচের 1 নাম্বার যে নিয়মটা, সেটার মাধ্যমে দেখতে পারবে। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে আমি লিখে রেখেছি হি কিপস। এখানে হি কিপস গোয়িং টু স্কুল। তার মানে এখানে কি দাঁড়ালো? হি কিপস গোয়িং টু স্কুল, সে স্কুলে যাচ্ছে, মানে জিনিসটা চলতেছে, সে স্কুলে যেতে থাকলো। তাহলে প্রথম সেন্টেন্সটার মাধ্যমে বোঝাচ্ছে সে স্কুলে যেতে থাকলো, পরের সেন্টেন্সটার মধ্যে বোঝাচ্ছে হি কিপস গোয়িং টু স্কুল, সে স্কুলে যেতে থাকলো। তার মানে এখানে তোমরা একটি নতুন নিয়ম শিখতে পারলে। কিপস যদি কোনো জায়গায় কিপ থাকে, তাহলে কিপের পর কি হবে? কিপের পর আমরা ভার্বের সাথে আইএনজি দিতে পারি। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি দেই, কারণ সেই কাজটা চলতেছে, এই কারণে। তাই আমরা এখানে দিতে পারি হি কিপস গোয়িং টু স্কুল, সে স্কুলে যেতে থাকলো বা যাচ্ছে। তাহলে বন্ধুরা, নিয়মটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে। এটা হচ্ছে খুব অ্যাডভান্স একটা নিয়ম। এটা তোমরা বিভিন্ন ইউনিভার্সিটি বা ইন্টারনেট লেভেলে যারা আছে তাদের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ এখানে 2 নম্বরে যেটা দেওয়া আছে রাইট ফর্ম অফ ভার্ব। আমি যেটা বলেছিলাম, প্রথমে আমরা শিখেছি সেন্টেন্স গঠন, এখন আমরা দেখব কিভাবে রাইট ফর্ম অফ ভার্বের ব্যবহারটা আমি ওইটা থেকে শিখতে পারি। এখানে দেখতে পাচ্ছ বলা আছে দ্য টিচার্স কিপ। এখানে কি কিপের পরে কি হবে? কিপের পরে কি ডু হবে, ডিড হবে, নাকি ডাজ হবে? এটা তোমরা তোমাদের একাডেমিক এইচএসসি বলো, এসএসসি বলো, বা পিএসসি বলো, বা জিএসসি বলো, যে কোনো একাডেমিক এক্সামই বলো, তোমাদের বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া থাকে, ওই শব্দ থেকে তোমাদের সঠিক শব্দটা লিখতে হয়। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে তোমাদের এরকম করে তোমাদের কিছু শব্দ দেওয়া থাকে খালি করে, সঠিক শব্দটা তোমাদেরকে লিখতে হয়। তাহলে তোমরা এখানে কি বসাবে? এখানে যদি শব্দ বাছাই করো তাহলে তোমরা কি বসাতে পারো? কারণ আমরা কিছুক্ষণ আগে শিখেছিলাম যে কিপের পর সবসময় মূল ভার্বের কি হয়? আইএনজি হয়, কারণ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটি অ্যাডভান্স নিয়ম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কিপ আছে, তাহলে কিপের পর আমরা দিতে পারি প্রেজেন্ট ফর্ম ডু। ডু এর সাথে আমরা কি দিতে পারি?
ডু এর সাথে আমরা কি দিতে পারি বন্ধুরা? আই এন জি। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে হবে ডু এর সাথে আইএনজি। অনেক ক্ষেত্রে থাকতেও পারে যে ডু এর সাথে ওরা আইএনজি দিয়েই রাখতে পারে, তোমরা শুধু ওইটাই কি করে দিবে, বসিয়ে দেবে। দ্য টিচার কিপ ডুইং দ্য ম্যাথ। শিক্ষক অঙ্কটা করতে থাকলো। পরবর্তীতে দেখতে পাচ্ছ কিছু নিয়ম তোমাদের জন্য দিয়ে রেখেছি। কিপ থাকলে যেমন মূল ভার্বের সাথে আইএনজি দিতে হয়, ঠিক একইভাবে স্টার্ট, স্টপ, অবস্টেইন ফ্রম, উড ইউ মাইন্ড, তার সর্বশেষ আছে কিপ, যেটা তোমরা এতক্ষণ দেখেছ। এই শব্দগুলোর পরে যেই কোনো শব্দ, বিশেষ করে বেস ফ্রম যদি থাকে ভার্বের, তাহলে ওইটার সাথে আইএনজি হয়। এই শব্দগুলো তোমরা খাতার মধ্যে নোট করে রাখতে পারো, একটু ব্যতিক্রমী নিয়ম। তারপর সর্বশেষ আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম যে আমরা শিখব কি, আমরা শিখব এখানে দেখতে পাচ্ছ আমি আরেকটি উদাহরণ তোমাদের দিয়েছি যে এই স্টার্টের মাধ্যমে প্লিজ স্টার্ট, প্র্যাকটিস হবে, প্র্যাকটিসিং হবে না প্র্যাকটিসড হবে, কোনটা হবে বন্ধুরা? তোমরা কমেন্ট বক্সে জানাও। এখানে স্টার্ট আছে, স্টপ আছে, অবস্টেইন ফ্রম আছে, উড ইউ লাইক, কিপ। আমরা কিপের নিয়মটা করেছি। এই কিপের নিয়ম অনুযায়ী এই প্রতিটা ওয়ার্ডের পর যদি মূল ভার্ব থাকে, তাহলে মূল ভার্বের সাথে আমরা কি করব? আইএনজি লাগাবো। তার মানে এখানে আনসার হবে এটা, প্র্যাকটিসিং। প্লিজ স্টার্ট প্র্যাকটিসিং, অনুশীলন করতে থাকো। তার পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে স্পোকেন, 3 নম্বরে। কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে একটার মাধ্যমে আমি 3টা বিষয় তোমাদেরকে শেখাবো। সর্বশেষ স্পোকেনটা আমরা কিভাবে করব? আমরা যখন সেন্টেন্সগুলো তৈরি করব, ওই সেন্টেন্সগুলো আমরা বেশি বেশি পড়ব এবং ওই নিয়মের মাধ্যমে আমরা মানুষের সাথে কথা বলবো। কাউকে যদি বলি আমরা যে তুমি কথা কম বলো, কি পড়তে থাকো, তার মানে কি হবে? আমরা কিপ রিডিং, পড়তে থাকো। তাহলে আমরা যদি বলি যে যেতে থাকো, তাহলে কি বলবে? কিপ গোয়িং, যেতে থাকো। তাহলে কাউকে যদি বলি শুরু করতে থাকো, তাহলে আমরা কি বলতে পারি? স্টার্ট প্র্যাকটিসিং, অনুশীলন করতে থাকো। তাহলে অবস্টেইন ফ্রম দিয়ে যদি আমরা একটা শব্দ তৈরি করি, তাহলে এভাবে বলতে পারো, প্লিজ অবস্টেইন ফ্রম, বিরত থাকো। অবস্টেইন ফ্রম শব্দের অর্থ বিরত থাকা। তার মানে কোনো জায়গা থেকে যদি বিরত থাকার কথা বলা হয়, যেমন অবস্টেইন ফ্রম সিট, বসা থেকে যদি বিরত থাকার কথা বলতে চাও, তাহলে বসা একটা ভার্ব, এটার সাথে তোমরা আইএনজি লাগাতে পারো। প্লিজ অবস্টেইন ফ্রম সিটিং, বসা থেকে বিরত থাকো। তাহলে এখন যদি কথা বলা বা কোনো কিছু থামানোর কথা আমরা বলি, তাহলে স্টপের পরও আইএনজি দিবে। তাহলে কিভাবে দিবে? স্টপ টকিং, স্টপের পরে মূল ভার্ব থাকলে আইএনজি দিতে হবে। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। সব ক্ষেত্রে এখানে চলাকে বোঝাবে না, কিন্তু এটা হচ্ছে একটি বিশেষ নিয়ম, যেই শব্দগুলোর পর আমরা সবসময় মূল ভার্বের সাথে আইএনজি দেব। যেমন স্টার্ট গোয়িং, স্টপ গোয়িং, অ্যাবস্টেইন ফ্রম গোয়িং, উড ইউ লাইক টু গোয়িং, কিপ গোয়িং। মানে প্রতিটার পর মূল ভার্বের পরে আমরা মূল ভার্বের সাথে আইএনজি দেব এই শব্দগুলোর পর। আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। আজকে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো।